কোনো নির্দিষ্ট দলের পক্ষ না নিয়ে ভারতের উচিত বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। বাংলাদেশ ইস্যুতে দিল্লির অবস্থান বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের অবস্থান পরিবর্তনের পরামর্শ দেন তারা। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা, যার জেরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক ইস্যু। বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন নিয়ে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত হয় সেমিনার। সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্ষবর্ধন শ্রীংলা, ড শ্রীরাধা দত্ত এবং ঋষি গুপ্ত। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ইস্যুতে জোর দেয়া হয়। জন্মলগ্ন থেকেই নানা সময়ে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে আসছে ভারত। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী হওয়ায় দিল্লির বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক রাখা প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। সরকার যেই আসুক, যে দলই জিতুক, ভারতবর্ষ তাকে মেনে নেবে, সেই নিয়ে কোনো কথা নেই। এই নিয়ে গণতন্ত্রের নিয়ম মানতে হবে। আমরা অফকোর্স চাইবো যে এমন সরকার আমাদের প্রতিবেশী হিসেবে আসুক, প্রতিবেশী রাষ্ট্রে আসুক, যারা আমাদের সাথে সম্পর্কটা ভালো রাখবে। কারণ আমাদের মধ্যে অনেক রকমের সম্পর্ক আছে যেগুলো ভাঙা যায় না কখনো। ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিল্লির মনোভাব কিছুটা হলেও পরিবর্তন করা উচিত বলে মত আলোচকদের। তারা বলছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, ভারতের উচিত সে দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চললেও এখনও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের মানুষ ভালো থাকুন, যোগাযোগ ভালো থাক, সেটা তো আমরা চাইব। আশা করি নির্বাচনটা তারা ইন্টারন্যাশনাল রিকগনাইজড কোনো অর্গানাইজেশনের অবজারভেশনে করে সুস্পষ্ট এবং ফেয়ার ইলেকশন যদি করতে পারে, ভারতবর্ষ বাংলাদেশের পাশে থাকবে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক ভারত। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।